চিকেন শর্মা বানাবো। ওই যে চিকেনের বুকের মাংসটা এভাবে পাতলা করে আমি পিচ পিচ করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম টক দই, তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট বাটা দিয়ে দিলাম, মাংসের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর এখানে টমেটো চিলি সয়া সস সেটা আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর এটাকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপর একটা ডিম দিয়ে তারপর এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব। তো একটু লেবু দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি রেখে দেব। তো সাইডে আমি রেখে দিয়ে এখন আমি তো উপরে আবার একটু তেল ছড়িয়ে দিয়েছি, তাতে চিকেনগুলো একবার নরম হয়ে থাকবে। তো আমি শর্মার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। বানানোর জন্য যে ডো করব, এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, তারপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটার সাথে আমি মেখে নিলাম। নিয়ে তারপর আবার একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে আবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করে তারপরে তো আমি আস্তে আস্তে পানি দিয়ে এটাকে একটা ডো করে নিব। এই তো দেখুন আমার ডোটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। আমার একটা ডো করে নিব। আমার ডোটা হয়ে গিয়েছে, এটাকে আমি 1 ঘন্টার জন্য আবার রেখে দেব। উপরে একটু তেল দিয়ে তারপর আমি রেখে দিলাম। তারপরে এই তো চিকেনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে। চিকেনগুলো সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে শর্মার জন্য আমি চিকেনগুলো তো রেডি করে নিচ্ছি। যদি ভালো লাগে এভাবে চিকেন শর্মা বাসায় বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন, ইফতারি খুবই মজা করে খাবে। এই তো ভাজা চিকেনগুলো আর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আমি এটাকে রেখে দিলাম। তারপর আমি তো শর্মার রুটিটা বানানোর জন্য এরকম ছোট ছোট করে আমি রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটা কতটা সুন্দর হয়েছে, আর কিন্তু এটা অনেক সফট হয়েছে রুটিটা। এই তো চিকেনগুলো এভাবে আমি ছুটিয়ে তারপরে এখানে আমি আবার মেয়োনেজ তৈরি করেছিলাম সিদ্ধ ডিম দিয়ে আমি একটা মেয়োনেজ রেডি করেছি। এটা দিয়ে আমি চিকেনগুলো ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে তারপর আমি তো রুটির উপরে আমি আস্তে আস্তে এই যে ছড়িয়ে দিয়ে তারপর আমি শর্মা বানিয়ে নিব। এটা দেখুন, আর খেতে খুবই মজার ছিল এই শর্মাটা। এভাবে রেসিপিটা আপনারাও ভালো লাগলে বাসায় বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন।